হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ছোটখাটো একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা কোন জায়গা বলেন তো? টপ সিক্রেট একটা জায়গা আমাদের সাভারে নতুন হয়েছে। এতটাই সুন্দর, এতটাই মানে মনোরঞ্জন পরিবেশ বলার বাহিরে। অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, দেখতে থাকুন। চলেন, আমাদের মানে কি বলবো, এই জায়গাটা তো আমি দেখে মানে আমি তো পুরাই অবাক। আশেপাশে এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা যদি না আসেন তাহলে, আমরা মনে করেন দূরের থেকে যখন গাড়ি নিয়ে যাই যাতায়াতের পথে, তখন মনে করেন দেখা যায় যে এখানে জাস্ট কয়েকটা বিল্ডিং উঠে গেছে, মানে শুধু জাস্ট কয়েকটা বিল্ডিং মানে পড়ে রয়েছে, বেশ কয়েকটা বিল্ডিংই পড়ে রয়েছে। কিন্তু তার ভিতরে যে এত সুন্দর জায়গা, এটা হলো শপিং মল। এখানে যত মানুষ শপিং করে, মানে এই সোসাইটিতে যত মানুষ থাকে সেই মানে এখানে এসে শপিং করে, মানে এখানকার মানুষজন এসে এখানে এসে শপিং করে। বিকজ এটা মানে স্বপ্নর মতনই একটা স্টল দিয়েছে এই জায়গাটায়। এটা স্বপ্নর মতনই, মানে পোশাক আশাক থেকে শুরু করে এভরিথিং সব পাওয়া যায়। আর আমরা তো দেখতেই পারলেন, আমরা আসলাম মেন গেট দিয়ে। কিন্তু গেট দিয়ে ঢোকার পরে মানে জায়গাটা মানে অস্থির একটা জায়গা। এই জায়গাটা মানে বলার বাহিরে, মানে এতটাই সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। কারণ আমার কাছে যেতে ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে আমার মনে হয় না খারাপ লাগবে। দেখতেই থাকুন, দেখেন আমি কি করি, মানে দিশেহারা হয়ে গিয়েছি আমি। এতটাই সুন্দর জায়গা, কিন্তু কখনো আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা প্লেস হবে এই জায়গাটায়। এই জায়গাটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর একটা প্লেস হয়ে গেছে। আমি তো মানে কি বলবো, খানি এই পাশে যাই খানি ওই পাশে যাই, দেখতেই থাকুন। আমার মানে অস্থির হয়ে গেছে আমি, কি আর বলবো, আপনাদের বলার কোনো ভাষা নেই। মানে এত সুন্দর একটা প্লেস হয়েছে আমাদের সাভারে, তা দেখে মাশাআল্লাহ দিলে আমি পাগল হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এই পাশে অনেকগুলো ভবন আছে, এই পাশে অনেকগুলো ভবন আছে, কিন্তু মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা, নাই কোনো জ্যামজট, নাই কোনো কিন্তু জায়গাটা অনেক বড় এরিয়া নিয়েই আর কি এটা করা হয়েছে। আপনারা তো সবাই জানেন যে এটা হলো মূলত পুলিশ টাউন। আমি আপনাদেরকে আবারও বলছি, এটা হলো পুলিশ টাউন। তো এই জায়গাটার মানে সৌন্দর্য মাশাআল্লাহ বলার বাহিরে। এই জায়গাটার সৌন্দর্য এতটাই সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে সামনেই চলে আসলাম একটা, মানে এই জায়গাটা হলো একটা রেস্টুরেন্ট। মূলত এটা একটা রেস্টুরেন্ট বলেই সবাই চিনে, কিন্তু এই জায়গার মানুষগুলা, কিন্তু বাহিরের মানুষগুলা মনে করেন এই যে এটা হলো রেস্টুরেন্টের মেন গেট। তো মেন গেটটা ঢুকে পড়লাম, তারপরে দেখেন কি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ এই জায়গার সৌন্দর্য অস্থির। মানে আপনারা চাইলে খুব সীমিত খরচের মধ্যে, খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন। আর মূলত এই জায়গার একটা বিষয় দেখেছি, মানে এই জায়গার মালিক কর্তৃপক্ষেরই একটু প্রবলেম হয়েছে। যেমন কি, আমরা সাধারণত মানে মানুষে কি করি, এই জায়গায় যাই, যাওয়ার পরে ঢুকে দেন ভিডিও করে ব্লগ টলগ করে মানে চলে আসি। মানে আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা মানে যাদের মধ্যে মানসিকতাবোধ আছে তারা এটা করে না, আর যাদের মধ্যে মানসিকতাবোধ নেই তারা এটা করে। পিকচার তুলে মানে ব্লগ করে, টিকটক করে মরে দেন চলে আসা পড়ে। কিন্তু এই জায়গাটা যে করছে যে মালিক কর্তৃপক্ষ, সে ওনার তো একটা খরচ হয়েছে নাকি, ওনার যে খরচটা মাশাআল্লাহ দিল অনেক খরচ হয়েছে। সেই জন্য আমি বলছি যে আমরা যেটা করি সেটা ভুল। কারণ কিসের জন্য এই জায়গায় এসে, মূলত ওনারা রেস্টুরেন্ট উপলক্ষে কিন্তু এত সুন্দর প্লেসটা করেছে, তাই না? কিন্তু আমি সেটা অলরেডি মানে কখনোই আমি কল্পনা করি নাই যে এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর রাস্তা। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু হলো মূলত বাহিরের যে রাস্তাগুলো, ওইটা আমরা ওই রাস্তা দিয়ে আসছি। এখানে হলো নদী, নদীর ওই পাশে হলো রাস্তা, ব্রিজ, মানে এটাকে বলে সাভারে ব্যাংক টাউন ব্রিজ, ঠিক আছে? তো এই পুলিশ টাউনটা ব্যাংক টাউনের পরে, মানে ব্যাংক টাউনের ব্রিজের পাশে হচ্ছে পুলিশ টাউনটা, ঠিক আছে? তো এই জায়গাটার নাম হয়েছে মূলত সিটি এঞ্জেল, ঠিক আছে? আমি আবারও বলছি, এই জায়গাটার নাম হয়েছে সিটি এঞ্জেল।
তো আপনারা দেখতেই থাকুন। মাশাআল্লাহ দিলে এই জায়গাটার মানে প্লেসটা এতটাই সুন্দর বলার বাহিরে। এই জায়গার প্লেসটা মাশাআল্লাহ দিলে আমার অনেক পছন্দ হয়েছে, বুঝছেন। জানি না আপনাদের কেমন লাগবে, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জায়গায় বসার মতন, সময় কাটানোর মতন, টাইম পাস করার মতন অনেকগুলো প্লেস আছে, অনেকগুলো জায়গা আছে। তো মনে করেন মূলত আমরা কি করেছি, আমরা অর্ডার করে মানে খাবারটা অর্ডার করে দেন হলো আমরা এদিকে ভিতরে ঢুকে গেছি। অর্ডার না করে আর কি ভিতরে ঢোকা যাবে না, অর্ডারটা করে তারপরে ভিতরে ঢুকেছি। কারণ এরকম কড়াকড়ি আইন করেছে আমাদের মতন কিছু আর কিপটে মানুষের দলের জন্য। কারণ কিসের জন্য ওরা এসে হলো গা মানে ভিডিও ফুটেজ করে দেন ওরা চলে যায়, ঘুরে ফিরে দেখে চলে যায়। কিন্তু এটা মূলত রেস্টুরেন্ট একটা মানে অংশ, এইটা হলো রেস্টুরেন্টের একটা অংশ। তো সুতরাং আমরা এখানে আসি, তো রেস্টুরেন্টের মালিকের তো অবশ্যই অনেক মানে কষ্ট গেছে, এটা তো আপনারা বুঝেনি, না বুঝলে কিভাবে হবে ভাই, সবারই মানে বুঝতে হবে। তো আমি এত সুন্দর একটা জায়গা দেখালাম, জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে। তো দেখেন আমি দোলনা খাচ্ছি, এখানে দোলনাও আছে, তারপরে ওই যে কত সুন্দর সুন্দর ঘর আছে আপনাদের তো দেখালামই। তো আমি দোলনা খাচ্ছি আমার মনের সুখে, আর কি বলবো, আমি এসে এই জায়গাটা এতটা ভালো লাগছে বলার বাহিরে। এই জায়গার প্রত্যেকটা মানে প্লেসে লাইটিং এর যে এত সুন্দর মানে সিস্টেম করছে মাশাআল্লাহ। এই জায়গার প্রত্যেকটা প্লেসে লাইটের অনেক সুন্দর সিস্টেম করেছে। তো মনে করেন আমি আর আমার ছেলে গিয়েছিলাম, মূলত আমার বড় ছেলে আর আমি গিয়েছিলাম। তো হলো গা মনে করেন এই যে আপনাদের এই দৃশ্যগুলা মাশাআল্লাহ দিলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন মানে হয়েছে। অবশ্যই আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। দেখছেন কত বড় একটা এরিয়া নিয়ে এই প্লেসটা করেছে। তো আসলেই এটার নামের সাথে যে নামটা যে দিয়েছে যে সিটি এঞ্জেল, তো এটার নামের সাথে আসলে এই জায়গাটা মিল আছে। আসলে একটা মানে সিটি এঞ্জেলের মতন মানে এঞ্জেলের মতনই একটা সুন্দর দৃশ্য। দেখেন আমি গাছ নিয়ে কি শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হলো মূলত একটা পার্টি, এখানে পার্টি করা যাবে, কনসার্ট করা যাবে, মানে গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান সবকিছু এখানে করা যাবে। আপনারা ইচ্ছা করলে এই প্লেসটা হায়ার করতে পারেন। তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে তাহলে অবশ্যই তারা হায়ার করে নেবেন এই প্লেসটার মধ্যে। তো এই প্লেসটাকে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, সেই জন্যই আপনাদেরকে আমি পুরো প্লেসটাই ঘুরে ঘুরে দেখালাম। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিবেন, ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে এই প্লেসটা কেমন লেগেছে। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো মনে করেন আমার প্রায় যাত্রা শেষের পথে, আমার যাত্রা প্রায় শেষের পথে, আমার খাবারের অর্ডারও চলে এসেছে, যে আমি অর্ডারটা যে কনফার্ম করে আসছি সে খাবারটা অলরেডি চলে আসছে। তো আমারও প্রায় যাত্রা শেষের পথে। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে অবশ্যই দেখেন এই জায়গায় কাপেলরাও আছে, বাচ্চারা কত সুন্দর মনের সুখে মানে বাচ্চাদেরকে যে আপনি ছেড়ে দিবেন মানে এখানে কোনো ভয় নেই যে বাচ্চারা গাড়ির তলে পড়লো না, পড়ে গেল না, কোথাও গেল, এখানে কোনো এরকম ভয় নেই। দেখতেই পাচ্ছেন কত ছোট একটা বাচ্চা, সে এখানে খেলাধুলা করছে, আপনাদের কিন্তু দেখে মানে সুন্দর মতন দেখিয়ে দিয়েছি। আর এখানে যত মানুষ আছে কাপেলরা বসে থাকে, কাপেলরা এখানে এসে টাইম পাস করে, মানে অনেকটাই ভালো লাগে। শুধু কাপেলদের জন্য না, আমাদের জন্য, মানে প্রত্যেক কয়টা স্পটে প্রত্যেক কয়টা জায়গা বসার স্পট আছে, বসার প্লেস আছে, আপনারা বসে দেন হলোই করতে পারবেন। মূলত আমি উপরের দিকে মানে যাওয়া ধরছিলাম। তো উপরে মনে করেন উপরের সাইডটা, উপরের থেকে আমি চাইছিলাম উপর দৃশ্যটাও আপনাদেরকে ঘুরে দেখাবো, বাট পারলাম না, দুঃখিত। আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে এসে বলি যে আপনাদেরকে কেমন এই জায়গার খাবারটা খেতে কিরকম লাগে। বাট আপনারা দেখতে থাকুন এই জায়গার খাবারটা দেখতে কেমন। বিসমিল্লাহ বলে খাওয়ার মুখে নেই, দেখতেই পাচ্ছেন আমি কেমন করি। খাবার দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না,
আমি অনেক মানে খাবারের পাগল। খাবার বলতে কি, আমি ফুড খাবারের পাগল। মানে এই যে আপনার আছে না, অনেকে বিরিয়ানি পছন্দ করে, পছন্দ করে, আমি এগুলো না। আমি চাউমিন, পাস্তা, এইসব খাবার আমি খুব, আমার মানে খুব পছন্দ এইসব খাবারগুলো। তো ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।